Dear learners, welcome back to another new lecture. In today's lecture, I'll be giving you some more special sentences used in our daily life situations. I guess the lecture will be very helpful to you all. So, let's get started. So, take a look. The first sentence, I am doing well. Do well মানে হচ্ছে ভালো থাকা। I am doing well এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভালো আছি। আর যদি আমরা অ্যামেজিংলি যদি বলি I am doing well by the grace of Almighty Allah, আল্লাহর রহমতে ভালো আছি। টাইম ইজ আপ, আপ হলো এখানে শেষ, সময় শেষ। প্লিজ টেল মি when টাইম ইজ আপ, সময় শেষ হলে বলিও। It's raining heavily, heavily হচ্ছে প্রচন্ড, তাহলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, It's raining heavily. We are trying hard, আমরা প্রচন্ড বা খুব চেষ্টা করছি, হার্ড মানে প্রচন্ড, তাহলে আমরা এখানে এভাবে বলতে পারি It's raining heavily or It's raining hard, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। We are trying hard or we are trying heavily, both right. He was talking madly, সে পাগলের মতো কথা বলছিল। তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে ম্যাডলি, আর ম্যাডলির বাংলা অর্থ হচ্ছে পাগলের মতো। She cooks wonder, সে দারুণ রান্না করে। তাহলে she cooks wonderful হবে না, দেখানো হবে she cooks wonder, সে চমৎকার ইংলিশ বলে। He speaks English wonder, সে চমৎকার ইংলিশ বলে। সে চমৎকার ফুটবল খেলে বা সে চমৎকার ব্যাডমিন্টন খেলে, একইভাবে আমরা বলতে পারি। Keep staying, এটার অর্থ হচ্ছে লেগে থাকো। আমরা জানি স্টে মানে হলো থাকা, তাহলে keep staying, লেগে থাকো, you'll win, তুমি জয়লাভ করবে। Keep saying, বলতে থাকো। Keep working, কাজ করতে থাকো। I'll pay you later, আমি তোমাকে পরে টাকা দেব। তাহলে এই keep মানে হচ্ছে কোনো একটা জিনিস কন্টিনিউ রাখা, বলতে থাকো, করতে থাকো, খেতে থাকো, এই ধরনের কথা বলার জন্য। I'll pay overtime, I'll pay overtime হচ্ছে আস্তে আস্তে। এখানে আমি বাংলাটা ভুল লিখেছি, তাহলে এটা হবে I'll pay overtime, আমি আস্তে আস্তে পরিশোধ করে দেব। এই ওভারটাইম যখন আলাদা হবে তখন হলো আস্তে আস্তে, আর একসাথে হলে যে আমরা যে ওভারটাইম বুঝি যে কাজ বেশি করা। তাহলে এগুলো কিপ প্র্যাকটিসিং। আমরা এখানে দেখি সেটল দ্য ম্যাটার সামহাউ, সেটল মানে হচ্ছে মিটমাট করে ফেলা, তাহলে আর সামহাউ হচ্ছে কোনো না কোনো ভাবে, যে কোনো ভাবে হোক, তাহলে সেটল দ্য ম্যাটার সামহাউ। ইজ ইমমেটেরিয়াল অর ইজ ইমপ্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল মানে হচ্ছে বাস্তব, আর ইমপ্র্যাকটিক্যাল মানে হচ্ছে অবাস্তব। তাহলে ইজ ইমপ্র্যাকটিক্যাল এটা অবাস্তব, অথবা ইজ ইমমেটেরিয়াল এটা অবাস্তব, এভাবে বলা যায়। এটা ইজ মেটেরিয়াল এটা বাস্তব, তাহলে বাস্তব হচ্ছে মেটেরিয়াল অর প্র্যাকটিক্যাল, অবাস্তব হচ্ছে ইমমেটেরিয়াল অর ইমপ্র্যাকটিক্যাল। ইজ আনইউজুয়াল, এটা আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক, এটা অস্বাভাবিক। আর যদি বলে এটা স্বাভাবিক, ইটস ইউজুয়াল, শুধু ইউজুয়াল হবে। ইটস অ্যান আনইউজুয়াল প্রাইস, এটা অস্বাভাবিক দাম। আর যদি বলি স্বাভাবিক দাম, তাহলে ইটস অ্যান ইউজুয়াল প্রাইস, ইটস আ ইউজুয়াল প্রাইস। ইটস নাথিং আনইউজুয়াল, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে এখানে এই তিনটা সেন্টেন্সই প্রায় একই রকম প্র্যাকটিস সেন্টেন্স, যত প্র্যাকটিস করা হবে তত ক্লিয়ার হবে। He speaks as if মানে হলো মনে হয় যেন। He speaks as if he knows everything, সে এমন ভাবে কথা বলে মনে হয় যেন সে সবকিছু জানে। He behaved as if he wasn't there, সে এমন ব্যবহার করেছিল মনে হয় যেন সে ওইখানে ছিল না। It seemed as if the meeting would never end, মনে হয়েছিল যেন মিটিং কখনো শেষ হবে না। এই সেন্টেন্সে দা ওয়ে হচ্ছে কিওয়ার্ড। আই লাইক দ্য ওয়ে ইউ প্লে,
তুমি যেভাবে খেলো তা আমার কাছে ভালো লাগে, বা তুমি যে তোমার খেলার ধরনটা আমার কাছে ভালো লাগে। আই লাইক দ্য ওয়ে মানে হচ্ছে যেভাবে খেলো অথবা খেলার ধরনটা। তাহলে আমি পছন্দ করি কি, খেলাকে পছন্দ করি না, আমি পছন্দ করি খেলার ধরনটাকে। আই লাইক দ্য ওয়ে ইউ প্লে, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক, আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক। তাহলে এভাবে আমরা প্র্যাকটিস করব। আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো মানে কি আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। আর যখন ইউ আমি এখানে যোগ করে দেব, আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, টু গো যাও, তার মানে আমি চাই তুমি যাও, আমি চাই তুমি, তাহলে আমি চাই তুমি যাও, আমি চাই তুমি এ প্লাস পাও, আই ওয়ান্ট ইউ টু গেট এ প্লাস। আমি চাই তুমি ভালো করো, আই ওয়ান্ট ইউ টু ডু ওয়েল ইন দ্য এক্সাম, পরীক্ষা ভালো করো। এখানে ফ্যাশন হচ্ছে কিওয়ার্ড। ফ্যাশন মানে হচ্ছে শখ অথবা নেশা, প্রচন্ড একটা নেশা থাকা, আগ্রহ। ট্রাভেলিং ইজ, এটা ট্রাভেলিং হবে না, ট্রাভেলিং এটা সাইলেন্ট থাকবে। ট্রাভেলিং ইজ মাই ফ্যাশন, ভ্রমণ আমার নেশা বা শখ, খেলাধুলা করা আমার নেশা বা শখ, ট্রাভেলিং ইজ মাই ফ্যাশন। প্লেয়িং ব্যাডমিন্টন ইজ মাই ফ্যাশন, প্লেয়িং ফুটবল ইজ মাই ফ্যাশন। ইজ এ গ্রেট ফ্যাশন ফর মিউজিক, তার তার মিউজিকের জন্য প্রচন্ড আগ্রহ। তাহলে গ্রেট ফ্যাশন মানে হচ্ছে প্রচন্ড আগ্রহ বা প্রচন্ড অনুরাগ বা প্রচন্ড নেশা। ওখানে মাই ব্যাক ইজ হার্টিং ফর ডেজ মানে হচ্ছে দিনের পর দিন, ফর মান্থস মাসের পর মাস, ফর ইয়ার্স মানে বছরের পর বছর। তাহলে ফর ডেজ মানে হচ্ছে দিনের পর দিন। তাহলে মাই ব্যাক ইজ হার্টিং ফর ডেজ, দিনের পর দিন আমার পিঠ ব্যথা করছে, দিনের পর দিন আমার পা ব্যথা করছে, দিনের পর দিন আমার হাত ব্যথা করছে। এইভাবে বেশি করে প্র্যাকটিস করতে হবে। দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আই ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার বাই, নিয়ার বাই মানে হচ্ছে কাছে, আশেপাশে কোথাও, মানে আশেপাশে, আমি আশেপাশে দাঁড়িয়েছিলাম। আই ওয়াজ স্ট্যান্ডিং ফার এ ওয়ে, আমি দূরে কোথাও দাঁড়িয়েছিলাম। আমি যদি বলি যে আমি অনেক দূরে চা খেতে গিয়েছিলাম, I went far away to have a cup of tea. তাহলে এই সেন্টেন্সগুলোতে you have to make sentences by yourself. আমি আগের ভিডিওতে দিয়েছি, 1 নম্বর ভিডিওটা দিয়েছি, ধারাবাহিকভাবে ভিডিওগুলো চলবে এবং আই বিলিভ এই ধরনের সেন্টেন্সগুলো ইফ ইউ আর এবল টু লার্ন, তাহলে ইংলিশ বলতে আমরা যে প্রবলেমগুলো ফেস করি, ক্রিটিক্যাল সেন্টেন্স কিছু আছে যেটা আমাদের গ্রামার দিয়ে হয় না, কিন্তু আমাদের বিভিন্ন সিচুয়েশনে, ডেইলি লাইফ সিচুয়েশনে, এভরিডে সিচুয়েশনে যেগুলো ইউজ করা হয়, এই ধরনের সেন্টেন্সগুলো বললে আই বিলিভ যে সমস্যা দূর হবে, ইংলিশ বলার যে একটা প্রবলেম থাকে। নো নিয়ার বাই স্কুল, আশেপাশে, নো নিয়ার বাই গুড স্কুল, আশেপাশে ভালো স্কুল নেই। দ্য ঈদ ইজ অনলি 3 days away, তাহলে এ ওয়ে, ঈদ আর মাত্র 2 দিন বাকি, এখানে 2 দিন বাকি হবে, এটা হলো মিসিং হয়েছে লেখাটা। দ্য ঈদ ইজ অনলি 2 days away, পরীক্ষার মাত্র 2 দিন বাকি। গিভ ব্যাক মানে হচ্ছে কোনো জিনিস ফিরিয়ে দেওয়া, তাহলে গিভ ইট ব্যাক, এটা এদিকে দাও, আমরা বলি এটা এদিকে দাও, গিভ ইট ব্যাক। পুট ইট ব্যাক, তাহলে এটা ওইখানে রেখে দাও, তাহলে এটা ওই দিকে রাখো বা ওইখানে রাখো, ওই দিকে হবে না, এটা ওইখানে রাখো, পুট ইট ব্যাক। লিভ ইট হিয়ার, এটা এখানে থাকুক, আমরা অনেক সময় বলি যে এটা থাকুক এখানে, লিভ ইট হিয়ার। আই ফিল লিটল ব্যাড, আমার কাছে একটু খারাপ লাগছে। আই ফিল লিটল গুড, আমার কাছে একটু ভালো লাগছে। আমরা অনেক সময় অসুস্থ হওয়ার পরে আমরা বলি আমার একটু এখন ভালো লাগছে, বা খারাপ লাগলে বলি একটু খারাপ লাগছে। দ্য গার্ল ইজ, নেক্সট ওয়ান হলো দ্য গার্ল ইজ প্রিটি নাইস আই সি, এখানে কিওয়ার্ড হলো আই সি, মেয়েটি খুব সুন্দর। তো দ্য গার্ল ইজ প্রিটি মানে হচ্ছে ভেরি, ভেরি নাইস আই সি আর প্রিটি নাইস আই সি। আমি বললাম যিনি এটা খুব সস্তা, তো দিস ইজ ভেরি চিপার আই সি। সে খুব লম্বা, তো তাহলে হি ইজ টলার আই সি, হি ইজ ভেরি টল আই সি বলা যায়। ডোন্ট লুজ ইউর টেম্পার, মাথা গরম করিও না, মানে টেম্পার মানে হচ্ছে মেজাজ, তাহলে মেজাজ গরম করিও না, এমন মেজাজ হারিও না, মাথা গরম করিও না, বিষয়টা এমন। ইজ ও রাইট অর অল রাইট,
ব্রিটিশরা বলে ও রাইট, এলটা সাইলেন্ট থাকে। আমেরিকানরা বলে অল রাইট, না না ঠিক আছে। আমরা যখন কেউ যখন আমাদেরকে ধন্যবাদ দেয় যে কোনো একটা হেল্প করলে, যে থ্যাংক ইউ ভেরি মাচ, এটা রেসপন্সে বলতে হয় ইটস ও রাইট, তার মানে হচ্ছে না না ঠিক আছে। সো ওয়েল, দ্যাটস ইট, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ অ্যাগেন, থ্যাংক ইউ, গুড বাই।